তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমজীবী মানুষরা কিন্তু বের হচ্ছে জীবনের তাগিদে। পরিবারের চাহিদা পূরণের জন্যই কিন্তু তারা প্রতিদিন বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুর কোর্ট চত্বরে। এখানে এসে দেখতে পেয়েছি আজকে মে দিবস উপলক্ষে এই খেটে খাওয়া মানুষদের জন্য একটি সামাজিক সংগঠন তারা কিন্তু অরেঞ্জ জুস বিতরণ করে যাচ্ছে। তারা সকাল থেকেই কিন্তু এই কোর্ট চত্বরে যারা শ্রমজীবী মানুষজন রয়েছে, যারা রোদে পুড়ে দিনরাত কষ্ট করে শ্রম দিয়ে কিন্তু এই এই কাজগুলো করে থাকে তাদেরকে কিন্তু আ এই জুস বিতরণ করছে। কারণ গতকালকে কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানতে পেরেছি সেখানে কিন্তু ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। যার কারণে আজকে কিন্তু প্রখর তাপদাহ যাচ্ছে শরীয়তপুরে। যার কারণে এখানে আমরা আজকের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে জেনেছি সেটি হচ্ছে আজকে আবহাওয়া কিন্তু ৪১ ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমানে রয়েছে। যার কারণে এই সামাজিক সংগঠনটি শ্রমজীবী মানুষের মে দিবস উপলক্ষে কিন্তু তারা এই বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় ৪৫০ থেকে ৫০০ বোতল তারা আজকে বিতরণ করছে। আমরা একটু জানার চেষ্টা করব কি কারণে আজকে আপনারা এই আ মে মা পানির জুস বিতরণ করছেন? আ আমরা সবাই জানি যে আমাদের তাপমাত্রা আ গত বছরের তুলনায় এবারে সবথেকে বেশি। তো এই পরিপ্রেক্ষিতে আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব শরীয়তপুর আ মে দিবস উপলক্ষে পথচারী এবং হচ্ছে আপনার যারা শ্রমিক তাদেরকে আ তাদেরকে হচ্ছে কিছু স্বস্তি দেওয়ার উপলক্ষেই আমাদের এই পানি বিতরণ, তো জুস বিতরণ। তো আমরা যেন তাদেরকে একটু ঠান্ডার মাধ্যমে যাতে একটু হেল্প করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। এর পাশাপাশি আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই তো তাপদাহের মধ্যে বাচ্চাদেরকে না পারলে ঘর থেকে বের হওয়ার পরামর্শ এবং যারা বের হবেন তাদেরকে ছাতা নিয়ে এবং পানি খাওয়ার, বিশুদ্ধ পানি খাওয়ার অনুরোধ করছে। পাশাপাশি যাতে বাহিরের যে খাবারগুলো রয়েছে অস্বাস্থ্যকর সেই খাবারগুলো না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।